তাড়াতাড়ি চলে যায় না। আসসালামু আলাইকুম ভাইয়া। সম্মানিত আমাদের মাননীয় সংসদ সদস্য এবং যে আমাদের যে ঢাকা প্রাণ ঢাকা ছিল যে বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গা নদী কিন্তু হারিয়ে গিয়েছে। এখন দেখা যাচ্ছে যে নৌকা বাইচের মধ্যে আমরা দেখছি যে সারা ঢাকা শহরের মানুষ ছুটে এসেছে এই নৌকা বাইচ দেখতে। তো আমরা আমাদের প্রাণপ্রিয় নদী বুড়িগঙ্গা, এই নদীর মানুষের দাবি যে নৌপথটা চালু করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে খুব শীঘ্রই যে নৌপথ চালু করা হবে। যে নৌপথ যদি চালু করা হয় যে ঢাকার অনেক যানজট দূষণ কমে আসবে। কারণ আমরা অনেক আগে শুনেছি যে বুড়িগঙ্গা নদীতে এই নৌকা বাইচ হতো, তো অনেকদিন পরে হয়তো আমি আজকে হয়তো সৌভাগ্যবান, আমি হামিদ ভাইয়ের উপলক্ষে ইনভাইটেশন পেয়েছি, তাই আমি আজকে এসেছি। আমার খুব ভালো লাগছে। আমাদের মাননীয় প্রশাসক, মাননীয় প্রতিমন্ত্রী, মন্ত্রী এবং আমাদের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ভাই সহ এই যে একটা আয়োজন করেছে, তো আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমরা দীর্ঘদিন পরে একটি নদীতে উৎসব পরিবেশে একটা নৌকার বাইচ দেখলাম, আমাদের কাছে অবশ্যই ভালো লাগছে। আমাদের দাবি থাকবে যে আমাদের নদীতে যারা এই যে পানির মধ্যে যে ময়লা ফালায়, বোতল ফালায়, বিভিন্ন আবর্জনা ফালায়, এটা যেন না ফালায়, তো তখনই পানিটা পরিষ্কার থাকবে, এই আর কি। আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আমরা যে কর্মসূচি দিয়েছি, আমি নিজেও ভাবি নাই যে আজকে এই ধরনের একটা লক্ষ লক্ষ লোক আজকে এটা উপভোগ করার জন্য আসবে। আপনাদের নেতা হামিদ বলেছে যে আমরা ঠিক মতো করতে পারি নাই জনগণের চাপে। জনগণ এত নৌকা নিয়ে নেমে গেছে যে আসলে নৌকা বাইচ হওয়ার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা আমরা করতে পারি নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঢাকাটাকে সুন্দর করে সাজাতে চান, ক্লিন সিটি, গ্রিন সিটি করতে চান। এর জন্য যদি এটাকে ঢাকাকে আমি অন্তর দিয়ে ভালো না বাসি, তাহলে তো এটাকে আমি গ্রিনও করবো না, ক্লিনও করবো না। এটার জন্য সবাই অন্তর দিয়ে ঢাকাকে ভালোবাসতে হবে। প্রধান অতিথি পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রকৌশলী মোহাম্মদ ইশরাক হোসেন স্যার ও আজকের অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম স্যার পুরস্কার তুলে দিচ্ছেন।